হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে স্ক্রিনের মধ্যে যে রমজান মুবারক শুভেচ্ছা ফটোটা দেখতে পারেন, তো ওই রকম করে আপনারা আপনাদের ফটো দিয়ে কিভাবে রমজান শুভেচ্ছা ফটো বানাবেন, তো সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে কিভাবে ওরকম শুভেচ্ছা ফটো তৈরি করবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। ঠিক আছে, কোনো রকম কথা বলবো না, চলুন আমি আপনাদেরকে দেখাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ, চলে আসলাম মেন ভিডিওতে। তো ওইরকম করে ফটো এডিট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। সেজন্য প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন পিক্সার্ট লিখে সার্চ করে দেবেন। লিখে সার্চ করলে এই যে এরকম একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ওপেন করে দেবেন। ঠিক আছে, তো আমি আগে থেকে ইনস্টল করে রাখি, সেজন্য আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে, পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে একদম হোম স্ক্রিনে আসলে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চের মতন অপশন আছে। এই সার্চের মতন অপশনটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে লিখবেন রমজান, আর এখানে রমজান লিখবেন। ঠিক আছে, রমজান লিখে আপনারা সার্চ করে দেবেন। ঠিক আছে, রমজান লিখে সার্চ করে দেওয়ার পরে উপরে অনেকগুলো সেকশন দেখতে পারবেন, রিপ্লে বা ইমেজ, স্টিকার। এখানে ইমেজ অপশনের উপরে ইমেজ সেকশনে চলে আসবেন। ইমেজ সেকশনে চলে আসলে এখানে অনেকগুলা ফটো দেখতে পাচ্ছেন, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা দেখতে পারবেন এখানে। তো আপনাদের কোনটা বেশি ভালো লাগে ওইটা আপনারা ওইটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে আপনারা অনেকগুলা ফটো পেয়ে যাবেন, রমজান ফটো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের কোনটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। তো আমি একটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি মনে করেন একটা নিয়ে নিলাম, সবার উপরে যেটা আছে আমি সেটাই নিয়ে নিলাম। মনে করেন আমি এটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমিক্স নামের একটা অপশন আছে। রিমিক্স ফটো নিচে দেখতে পাচ্ছেন রিমিক্স। এই রিমিক্স অপশনের উপরে ক্লিক করবেন, তারপরে কিন্তু এটা কিন্তু ডাউনলোডিং হবে। তো ডাউনলোডিং হওয়ার পরে এই যে এরকম ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ফটো। এখানে আপনাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার জন্য কি করতে হবে, এখানে ডান দিকে স্লাইড করবেন। স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামের একটা অপশন আছে। অ্যাড ফটো, এই অ্যাড ফটো অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা যে ফটো দিয়ে এডিটিং করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আছে। এই অ্যাড অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ফটোটা এরকম হয়ে চলে আসবে। আসার পরে এখানে কিন্তু নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এর মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পারবেন। রিমুভ বিজি, এই রিমুভ বিজি অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। করার পরে এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, একটু ওয়েট করেন। তো আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ম্যাজিকের মতন কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে কি করতে হবে, আপনার ফটোটি সুন্দর করে জায়গা মতো বসিয়ে দেবেন। একটু আমার ফটোটা একটু জুম করলাম। ফটোটা কোন জায়গায় লাগালে ভালো লাগবে, আপনারা যে কোনো একটা জায়গাতে লাগিয়ে দেবেন। যে জায়গায় লাগালে আপনাদের ফটোটি মানে দেখতে ভালো লাগবে সেই জায়গাতে লাগিয়ে দিবেন। তো আমি ফটোটা যেরকম করে লাগিয়ে দিলাম, আমার ফটোটি দেখে ভালো লাগতেছে। ঠিক আছে, তো এই যে রমজান মুবারক স্টিকার কিন্তু হয়ে গেল। তারপরে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে যে টিক অপশন আছে, ওই টিক অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো টিক অপশনের উপরে অ্যাড আসলে পরে ক্লোজ করে দিন। তো ফটোটি আপনার এডিট হয়ে গেলে কি করবেন, এখানে যে উপরে অ্যারো অপশন আছে, এই যে নিচের দিকে ডাউনলোডের মতন একটা অ্যারো অপশন, এই অ্যারো অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে আপনাদের ফটোটি কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে। তো গাইস, এরকম করে কিন্তু আপনাদের যে কোনো মানে রমজান মুবারক শুভেচ্ছা ফটো তৈরি করতে পারেন। ঠিক আছে, খুব সহজে মানে এডিট করার পরে সেভ করে ফেলবেন। ঠিক আছে, তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় বা অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, অথবা এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদের সাথে রিপ্লাই দিব। ঠিক আছে, তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিবেন, আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।